স্নেহের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজ তোমাদের একটা সম্পাদ্য করে দেখাবো WBTS পেপার থেকে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 117, দাগ নম্বর হচ্ছে 11-2। এখানে বলা হয়েছে 10 সেমি দৈর্ঘ্য এবং 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কিভাবে তোমাদের এটা করতে হবে। তো এটা করার জন্য প্রথমে তোমরা যেটা করবে, প্রথমে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সরল রেখাংশ অঙ্কন করে নেবে। একই সঙ্গে 5 সেন্টিমিটার একটি সরল রেখাংশ অঙ্কন করে নেবে। আর তোমরা সকলেই জানো যে একটি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি। তাই এভাবে একটা দাগ টেনে নিয়ে আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব আয়তক্ষেত্রটি আঁকার জন্য। তো প্রথমে এখানে আঁকা হোক 90 ডিগ্রি কোণ। এবার কি করবে, এদিকে একটা চাপ কেটে নেবে। এটা সকলেই তোমরা জানো, ছোটবেলা থেকে তোমরা শিখেছো এটা। হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এবার এই 10 সেন্টিমিটারের মাপটা নিয়ে তোমরা কি করবে, 10 সেন্টিমিটার মাপটা নিয়ে নেবে। এখানে বসে এভাবে কেটে নেবে। 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে বসে এভাবে কেটে নেবে। যেহেতু আয়তক্ষেত্র আঁকবো সেহেতু এখানে তোমরা কি ওই মাপটা কেটে নেবে। এবার কি করব, ওই 10 সেমির মাপটা নিয়ে আবার এখানে বসে এর থেকে কেটে নিতে হবে। এবার এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা যোগ করে দেবে। এদের নাম দিয়ে দাও A, B, C, এটা হলো D। এগুলো আমার উদ্দিষ্ট আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এই জায়গাটায় আমি করব। দেখে নাও কিভাবে এটা শেষ করতে হবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এটার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার, এটাও কিন্তু 5, এটা 10, এটাও 5। এবার ওই 5 সেন্টিমিটার মাপ নিয়ে আরও একবার এখান থেকে সি থেকে এই পর্যন্ত আমরা কেটে নেব। এই 5 সেন্টিমিটারের মাপ নিলাম। এবার এখানে বসে এখান থেকে এটা কেটে নিতে হবে। এটার নাম দিলাম ই। এবার দেখো বন্ধুরা, যেটা করব, এই যে ডিই সরল রেখাংশ, যে সরল রেখা যেটা ডিইকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই যে ডি এবং ই পুরোটাই এটা সমদ্বিখণ্ডিত করব। এখন কিভাবে সম্ভব, তোমাদের এবার যেটা করতে হবে, ডি এবং ই এর অর্ধেকেরই বেশি মাপ নিয়ে উপরে একটা চাপ, নিচে একটা চাপ, আবার এদিকে এসে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, একই বিন্দুতে। লক্ষ্য করে এটা কীভাবে করবে, এই অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে আমি এদিকে একটা চাপ কাটলাম, একইভাবে এদিকে একটা চাপ কাটতে হবে। দেখে নাও। এবার এতে আমি ডি বিন্দু থেকে করেছিলাম, এবার ই বিন্দুতে যাব, গিয়ে এ একটা চাপ কাটলাম, এ একটা। দেখ এটা হলো না, এটা আরেকবার আসবে এই জায়গাটাতে এসে আরেকবার দিয়ে এই হলো। এবং এই দুটো আমি যোগ করে দেব। এই যে দুই বিন্দু হলো, এই বিন্দু দুটো এভাবে যোগ করব। এর নাম দিলাম এফ। এবার যেটা করতে হবে, এই এফ বিন্দুতে বসিয়ে ডি অথবা ই যে কোনো একজনের মাপ নিয়ে ভাবে তোমরা ঘুরিয়ে দেবে। যেটা করতে হবে, এখান থেকে এই পর্যন্ত পুরো যোগ করতে হবে। এইবার যেটা হবে, সবচেয়ে আসল কাজ, এই বিসিকে যোগ করে ওই চাঁদা পর্যন্ত বাড়িয়ে দাও, একবার এই পর্যন্ত যোগ করে দাও।
দেখো এই যে ছিল আগে থেকে যোগ করা, এবার এখান থেকে আমরা এইটুকু দিয়ে দিলাম। দেখো CF, তাহলে এখানে আমরা দিই F, এবার নাম দিলাম এটা G। দেখো এই GC বা CG হলো আসলে এই বর্গক্ষেত্রের যে একটি বাহুর মাপ পাওয়া গেছে। এটাই হলো এই যে বাহুটা, এটাই হলো বর্গক্ষেত্রের বাহুটির মাপ। তো তোমরা যেটা করবে, এবার C আর G এর মাপটা নিয়ে নাও। এখান থেকে C আর G এর মাপটা নিয়ে নেবে। এভাবে নেওয়ার পর যেটা করবে, তোমরা এখানে বসিয়ে এখানে একবার কেটে নাও। এবার এই জায়গায় বসিয়ে এখানে একটা কেটে নাও। এখানে বসিয়ে এই জায়গাটা কেটে নাও। এবার এর একটা নাম দাও, G যদি হয় এবার নাম দিলাম H। এবার এটার নাম দিলাম I। এবার এই সবকটা বিন্দু যোগ করে দাও। এবার যোগ করে দেবে G থেকে H পর্যন্ত। তাহলে আমরা কি পেলাম? CGHI, এটা হলো বর্গক্ষেত্র CGHI, এই বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে নিচে কি তোমরা কি লিখে দেবে? তোমরা নিচে লিখবে CGHI হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আরেকবার দেখে নাও, এটাই হলো সেই আয়তক্ষেত্র, এটাই হলো সেই বর্গক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। তো এভাবেই তোমরা চেষ্টা করো, অভ্যাস করো। ভালো হোক তোমাদের প্রস্তুতি, ভালো হোক তোমাদের মাধ্যমিক পরীক্ষা।